বালুরঘাট শহরের কল্যাণীঘাট সংলগ্ন কালেক্টরি ঘাটপাড়া এলাকায় একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার বিষয়টি নজরে আসতেই পরিবারের তরফ থেকে বালুরঘাট থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতেই ঘটনাস্থল পরিদর্শনে আসে বালুরঘাট থানার পুলিশ। গাড়ির মালিকের দাবি, গতকাল অনেক রাত পর্যন্ত ওই এলাকায় শিবরাত্রি পুজো হয়েছে, তখন পর্যন্ত গাড়ির কিছু হয়নি। তারপরে গভীর রাতে অন্ধকারে কেউ এই ঘটনা ঘটিয়েছে, কারণ গাড়ির ভেতর থেকে কোনো রকম আগুন লাগেনি। ওই এলাকায় গভীর রাত পর্যন্ত আড্ডা চলে এবং নেশার আসর চলে বলে অভিযোগ গাড়ির মালিকের। গাড়ির মালিক বিজয় জয়সওয়াল কি জানিয়েছেন শুনুন। গাড়িটা রাত্রেবেলা পার্কিং করে গেছিলাম এখানটায়, সকালবেলা এসে দেখি গাড়িতে এরকম আগুন লাগানো হয়েছে আর কি। মানে কি বুঝতে পারছেন? এটা অবভিয়াসলি বাইরে থেকে আগুন লাগানো হয়েছে, এটা কেন ভিতর থেকে কোনো রকম কোনো সিমটম নেই যে বাইরে লুকিং গ্লাসে এখানটায় আগুন লাগানো হয়েছে। এখান থেকে গাড়িটা এটা ইনপুট হয়েছে আর কি। থানায় জিডি করা হয়েছে, থানার থেকে অফিসার এসেছিলো। এরপরে এখন নেক্সট প্রসেস কী হবে সেখানে থানায় জানে। সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সামনে, এখন ওখান থেকে যদি কিছু উদ্ধার হয়। কি মনে করছেন এটা কারা করতে পারে? যারা করেছে নিশ্চয়ই তো সুস্থ মস্তিষ্ক মানুষ হবে না, ঠিক আছে। আর যতটুকু জানা আছে একটা পর্যন্ত কিছু হয়নি, যেহেতু পাড়ার যারা ছেলেবেলা ছিল ততক্ষণ এখানে পূজা হচ্ছিল, এখানে সব কমিটির সব ছেলেবেলা ছিল, ততক্ষণ তো কিছু হয়নি। তারপরে কারা করেছে সেটা তো এখন ওইভাবে বলা যাচ্ছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।